আসসালামু আলাইকুম আর্কটেকে স্বাগত জানাচ্ছি আমি হিমেল আর এটা হচ্ছে টেকনো স্পার্ক 8C 12,000 টাকায় 90 হার্জ রিফ্রেশ রেটের প্যানেল দিচ্ছে এবং দিচ্ছে মেমোরি ফিউশন টেকনোলজি যেটা মূলত ফিজিক্যাল যে র্যাম সেটার সাথে আলাদা করে ভার্চুয়াল র্যাম অ্যাড করে আপনি মোট র্যামকে বাড়িয়ে নিতে পারবেন এটাই তারা ক্লেম করছে এবং এর বাইরে টেকনো স্পার্ক 8C তে আমরা সচরাচর বাজেট স্মার্টফোনে যেটা দেখি বিগ স্ক্রিন অ্যান্ড বিগ ব্যাটারি সেটাও তারা এখানে অফার করছে সো ইন জেনারেল তাদের ক্লেম অ্যান্ড ওভারঅল দেখে মনে হচ্ছে দিস ইজ দ্য বেস্ট বাজেট স্মার্টফোন রাইট নাও এবং আপনার বাজেট যদি 12,000 এবং 14,000 টাকা হয়ে থাকে দেন এই স্মার্টফোনটাকে আপনার মাস্ট কেনা উচিত রাইট ওয়েল এই স্মার্টফোনটাকে আমি ইউজ করছি প্রায় সপ্তাহখানিক ধরে অ্যান্ড আজকের এই ভিডিওতে আমি এই প্রশ্নের উত্তর দেব যে এটা কি আসলে এই প্রাইসের বেস্ট স্মার্টফোন কিনা এবং আপনার কি এই স্মার্টফোনটাকে অর্থাৎ টেকনো স্পার্ক 8C কে কেনা উচিত নাকি উচিত না কথা টেলিনেটকে ধন্যবাদ দিয়ে শুরু করছি আজকের এই ভিডিও বিকজ তারাই টেকনো স্পার্ক 8C এর দুইটা কালার ভেরিয়েন্টই আমাদের কাছে প্রোভাইড করেছে এবং আমাদের এই পুরো টেস্টিং পিরিয়ডটাকে সাপোর্ট দিয়েছে টেকনো স্পার্ক 8C অফিসিয়ালি তাদের কাছে অ্যাভেলেবল কথা টেলিনেটের বিস্তারিত ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তো প্রথমে টেকনো স্পার্ক 8C এর যত অ্যাডভান্স ফিচার্স রয়েছে অর্থাৎ 90 হার্জ রিফ্রেশ রেট মেমোরি ফিউশন সেই ব্যাপারগুলোকে সাইডে রেখে সবার আগে দেখি এই স্মার্টফোনের বেসিক ব্যাপারগুলো ঠিক আছে কিনা তো আমি যদি লুক অ্যান্ড বিল থেকে শুরু করি আমি টেকনো স্পার্ক 8C এর দুইটা কালারই দেখেছি হাতে নিয়ে দেখছি দুইটা কালারই কিন্তু চমৎকার সায়ান কালারটা একটু কুল ক্যাটাগরিতে পড়বে এবং এর যেই ব্ল্যাক কালার সেটা আমি বলবো একটু ক্লাসিক লুকিং বাট দেখতে দুইটা স্মার্টফোনই কিন্তু আমি বলবো বেশ চমৎকার এমনকি রেয়ারের এই বড় করে লেখা স্টপ অ্যাট নাথিং অ্যান্ড টেকনোর ব্র্যান্ডিং এর কোনো কিছু কিন্তু আমার কাছে খারাপ লাগেনি কারণ ইউজুয়ালি বাজেট রেঞ্জের স্মার্টফোনগুলোকে আমরা দেখি যে একটু বাল্কি বোল্ড অ্যান্ড বোরিং কিসিমের কালার অ্যান্ড ডিজাইনে আসে সেই জায়গা থেকে টেকনো স্পার্ক 8C কে কিন্তু আমি বলবো বেশ ডিফারেন্ট অ্যাপ্রোচ অ্যান্ড ডিফারেন্ট লুকিং একটা ডিভাইস তবে এই স্মার্টফোনের ওয়েট ডিস্ট্রিবিউশনটা আমার কাছে ঠিকঠাক লাগেনি যার কারণে লম্বা সময় যখন আপনি ফোনটাকে ইউজ করবেন তখন কিন্তু হাতে একটু আনকমফোর্টেবল লাগবে যদিও ওভারঅল ফোনের ওয়েটটা কিন্তু অত বেশি না তো রেয়ারে আপনারা পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটার আনলকিং স্পিড আমি বলবো মোটামুটি ফাস্ট তবে আনলকিং অ্যাকুরেসি কিন্তু যথেষ্ট ভালো তবে এর যে আনলকিং এই সাউন্ড ইফেক্টটা এটা আমার কাছে মোটেও ভালো লাগছে না বেশ ইরিটেটিং তবে এই সাউন্ড থেকে যেটা মাথায় আসছে এখানে কিন্তু আপনারা একটা সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার পাচ্ছেন যেটার ওভারঅল সাউন্ড কোয়ালিটি কিন্তু আমার কাছে ঠিকঠাক লেগেছে এনাফ লাউড বাট আমি জানি না টেকনো কেন সব জায়গায় ডিটিএস সাউন্ড ইফেক্ট হিসেবে মার্কেটিং করছে বাট আমি এখানে ইউটিউব ভিডিও প্লে করেছি ডিফল্ট সাউন্ড চেক করেছি ইয়ারপিস বারবার চেক করেছি এখানে কিন্তু কোনো স্টেরিও সাউন্ড ইফেক্ট বলতে তেমন কিন্তু কিছুই নেই সো এই ব্যাপারটা কিন্তু আপনার নোট করা উচিত একই সাথে নোট করা উচিত এখানে কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক যেটা সেটাও অ্যাভেলেবল নেই কোনো নোটিফিকেশন এলইডি নেই সো যাদের জন্য এই ব্যাপারগুলো ম্যাটার করে তাদের কিন্তু এই পয়েন্ট আউট করা উচিত অ্যান্ড অ্যানাদার ফান ফ্যাক্ট নিচের দিকে দেখলে আপনার কাছে মনে হবে যে মেবি টেকনো এই স্মার্টফোনটাতে টাইপ সি দিতে চেয়েছিল ফ্রেমটা কাট করাও টাইপ সির মতো পুরো রাউন্ড শেপে অ্যান্ড দেন আমার মনে হয় লাস্ট টাইমে গিয়ে তারা ফিল করেছে না মাইক্রো ইউএসবি দিয়ে দেবো অ্যান্ড দেন মাইক্রো ইউএসবি দিয়ে দিয়েছে আর এই ফ্রন্ট লুকে কিন্তু টপ এন্ড বটমে কিন্তু আপনি বেশ ভালো অ্যামাউন্ট অফ চিন পাবেন ইউ শেপ নচ থাকছে অ্যান্ড সাইড বেজেলটাও কিন্তু বেশ ভালোই সো এটা যে মেইনলি একটা বাজেট স্মার্টফোন সেটা কিন্তু এই ফ্রন্ট লুক এবং এই যে ছোটোখাটো বেশ কিছু কম্প্রোমাইজ টাইপ সি নেই সেকেন্ডারি মাইক নেই এবং ডুয়েল স্পিকার নেই এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে ইন্ডিকেট বারবার করিয়ে দিবে নাও ডিসপ্লে সেগমেন্টে কিন্তু স্পার্ক 8C এগিয়ে রাখবে আপনাকে বেশ কয়েকটা জায়গায় প্রথমত বিগ স্ক্রিন 6.6 ইঞ্চ আইপিএস এলসিডি প্যানেল এটা যার কারণে কালার অ্যাকুরেসি আমার কাছে ঠিকঠাক লেগেছে ব্রাইটনেস আমি বলবো মোটামুটি ভালোই ডে লাইট কন্ডিশনে খুব একটা সমস্যা হয় না তবে 90 হার্জ রিফ্রেশ রেট এই ডিসপ্লের মেইন প্লাস পয়েন্ট টাচ রেসপন্স ছিল চমৎকার স্মুথ বাট আমি যদি ভিজুয়ালি এই ডিসপ্লেটাকে জাজ করি সেক্ষেত্রে এই ডিসপ্লে প্যানেলটাকে আমার কাছে মোটামুটি মানে ভালো ডিসপ্লে মনে হয়েছে কারণ এখানের যে কালার পাঞ্চিনেস সেটা আমার কাছে একটু কম মনে হয়েছে অ্যান্ড যেহেতু প্যানেলটা এইচডি প্লাস ফুল এইচডি প্লাস না সো শার্পনেসের একটা ঘাটতি কিন্তু এই ডিসপ্লেটাতে ছিল আন্ডার দ্য হুড এই স্মার্টফোনে থাকছে T606 ইউনি অ্যাসোসির একটা চিপসেট যেটা মেইনলি একটা 12 ন্যানোমিটার টেকনোলজিতে বিল্ড চিপসেট এবং এখানে আপনি পাচ্ছেন 1.6 গিগাহার্জ অক্টাকোর প্রসেসর তো আমার কাছে এই রেঞ্জের মডারেট ইউজারের বিবেচনায় এই পুরো কম্বোটাকে কিন্তু ঠিকঠাকই লেগেছে স্পেশালি iOS 7.6 বেসড অন অ্যান্ড্রয়েড 11 এর সাথে আমার কাছে এই ওভারঅল চিপসেটের যে অপটিমাইজেশন সেটা বেশ ভালো লেগেছে এখানে ইউআই অ্যানিমেশন বা ন্যাভিগেশনে আমার তেমন কোনো সমস্যাই হয়নি তবে মাল্টিটাস্কিং এর জায়গায় আমি এই বেস ভেরিয়েন্টটাকে সাপোর্ট করব না বিকজ এই জায়গাটাতে আমার ইস্যুস হয়েছে ইন দ্যাট কেস আমি বলবো যে এই স্মার্টফোন ভালো লাগলে 4GB অপশন ইজ এ মাস্ট তবে দুইটা ভেরিয়েন্টে আপনি ভার্চুয়াল র্যাম বাড়ানোর অপশন পাবেন মেমোরি ফিউশন টেকনোলজি দুইটা ভেরিয়েন্টে আপনি 3GB করে অ্যাড করতে পারবেন ইন দ্যাট কেস এটা হয়ে যাবে 6GB র্যামের ভেরিয়েন্ট আর 4GB ভেরিয়েন্ট হয়ে যাবে 7GB র্যামের ভেরিয়েন্ট বাট স্টিল
এই যে এডিশনাল র্যাম এটা তো আর আকাশ থেকে আসবে না, এটা ইন্টারনাল স্টোরেজ যেটা সেটা ইউজ করেই কিন্তু তারা বাড়াবে। তো ইন্টারনাল স্টোরেজের স্পিডটাও এখানে জানা জরুরি। এখানে ইন্টারনাল স্টোরেজ যেটা থাকছে সেটা হচ্ছে eMMC 5.1 বেসড, যেটার এভারেজ রিড অ্যান্ড রাইট স্পিড হচ্ছে 200 Mbps এর নিচে। সো এটা কিন্তু কোনোভাবেই সমকক্ষ তো দূরে থাক, ধারে কাছেও নেই ফিজিক্যাল র্যামের স্পিডের সাথে। সো যদিও অনেক ঘটা করে প্রমোট করা হচ্ছে যে 12,000 টাকা আপনি 6GB র্যাম পাচ্ছেন, প্র্যাকটিক্যালি কেনার ডিসিশন যদি নিয়ে থাকেন এই 6GB র্যাম পাচ্ছেন এই ব্যাপারটা সবার আগে আপনার মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। আপনার মাথায় রাখতে হবে 3GB প্র্যাকটিক্যাল র্যাম পাচ্ছেন অ্যান্ড মোটামুটি একটা সাপোর্ট দেওয়ার মতো ভার্চুয়াল র্যামের একটা সুবিধা পাবেন, যেটা আপনাকে মোটামুটি মানের একটা বুস্ট আপ দেবে র্যাম ম্যানেজমেন্টের জায়গায়। আর আরেকটা ব্যাপার, স্পার্ক 8C কোনো গেমিং ডিভাইস না। এখানে আপনি হাই গ্রাফিক্যাল গেমগুলোকে প্লে করতে পারবেন, অনেক ক্ষেত্রে এইচডি রেজলিউশনেও প্লে করতে পারবেন, বাট এটা প্লেয়েবল অতটা থাকে না। লো গ্রাফিক্সে মিডিয়াম ফ্রেম রেটে প্লেয়েবল, বাট স্টিল আপনার ফ্রেম ড্রপ, ল্যাগ এগুলো কিন্তু ফেস করতে হবে এবং লং রানে কিন্তু হিটিংটাও এই স্মার্টফোন ভালোই দেয়। এবং এর ক্ষেত্রে আমি মেইনলি এর চিপসেটটাকে কিছু ক্ষেত্রে দায়ী করব। নতুন চিপ গেমিংয়ের জন্য অপটিমাইজড অনেক ক্ষেত্রেই হবে না, খুবই স্বাভাবিক। তো আমি এই ক্ষেত্রে এটাই বলবো, যারা মোটামুটি কম্পিটিটিভ গেমিংয়ের কথা চিন্তা করছেন বাজেট রেঞ্জে, তারা বাজেটকে এদিক ওদিক করে হিলিও G80 বা G85, ইভেন G88 এর চিপসেটও কিন্তু অ্যাভেলেবল বেশ কয়েকটা স্মার্টফোনে, আপনি সেদিকে দেখতে পারেন গেমিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে। তো এবার যদি স্পার্ক 8C এর ব্যাটারি নিয়ে কথা বলি, 5000 mAh ব্যাটারি থাকছে, which is great। এই স্মার্টফোনটাকে আমি যেভাবে ইউজ করছি একদিনের মধ্যে আমি শেষ করতে পারছি না, বিকজ এখানের পারফরমেন্স ড্রিভেন স্মার্টফোন না, এফিশিয়েন্ট চিপসেট, যার কারণে 1.5 দিন মডারেট ইউজাররা কিন্তু অনায়াসে ব্যাকআপ পাবেন। তবে 10 ওয়াটের চার্জিংটা এখানে আমি বলবো একটা ড্রব্যাক। এই স্মার্টফোনটাকে 10 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করতে প্রায় কাছাকাছি 3 ঘন্টা সময় লেগে যায়, যেটা কিন্তু ডেফিনেটলি অনেকের জন্যই একটা ডিল ব্রেকিং ব্যাপার। নাও ক্যামেরা সেগমেন্টে রেয়ারে অনেক বড় জায়গা দখল করলেও রেয়ারে কিন্তু পাচ্ছেন ডুয়েল ক্যামেরা, যেখানে মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেল f1.8, সাথে থাকছে একটা এআই লেন্স এবং পরবর্তীতে একটা এআই লেখা ডিজাইনের জায়গা এবং থাকছে এলইডি ফ্ল্যাশ। ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল f2.0 অ্যাপারচারের সেলফি ক্যামেরা উইথ এ সেলফি ফ্ল্যাশ। নাও স্পার্ক 8C এর ক্যামেরার সবচেয়ে ভালো যে ব্যাপারটা লেগেছে সেটা হচ্ছে এর ফোকাস ঠিকঠাক মতো করে এবং ফোকাসটা ঠিক মতো ধরেও রাখে। ডায়নামিক রেঞ্জ আমার কাছে ভালোর কাতারেই বলবো কনসিডারিং দ্য প্রাইস, এবং কালার শার্পনেস আমি বলবো নট ব্যাড। ডিটেলসের ঘাটতি আপনি পাবেন এবং কালার টোনটাও কিছুটা ওয়ার্ম টোনের মনে হবে, ইনঅ্যাকুরেট এবং অনেক ক্ষেত্রে ম্যাজেন্ডা কালারের দিকেও চলে যায়। তবে ডে লাইটের ছবিগুলোকে যদি দেখেন বাজেট বিবেচনায় এই ক্যামেরা নট ব্যাড। সেলফি ক্যামেরার কোয়ালিটিটা কমপ্লিটলি ডিপেন্ড করছে আপনার লাইটিং কন্ডিশনের উপর। ব্রড লাইটিং কন্ডিশনে বেশ ভালো কোয়ালিটির সেলফি প্রডিউস করলেও ইনডোর লাইটিং কন্ডিশন বা লাইট কিছুটা কমে গেলে প্রসেসিংয়ে কিন্তু শার্পনেস ডিটেলসের ঘাটতি একেবারে চোখে পড়ার মতো। আর ভিডিও করতে পারবেন ম্যাক্সিমাম 1080p 30 fps এ, ডিটেলস পাবেন মোটামুটি। ফোকাস হান্টিং এবং এক্সপোজার মেনটেনেন্সে কিছুটা অপরিপক্কতা আপনি দেখবেন, এবং ইআইএস যেহেতু নেই সেক্ষেত্রে ফুটেজ যদি আপনি মুভমেন্টে করেন সেক্ষেত্রে কিন্তু কিছুটা শেকি পাবেন। তো এবারে ফাইনাল ডিসিশন, টেকনো স্পার্ক 8C কি এই প্রাইস রেঞ্জের মধ্যে সেরা স্মার্টফোন? ডেফিনেটলি না। এই প্রাইস রেঞ্জে আমি বলবো একটা ভালো অপশন। 3GB 64GBর যে ভেরিয়েন্ট সেটার প্রাইস হচ্ছে 11,990 টাকা বা 12,000 টাকা। এই প্রাইস রেঞ্জে 90 হার্জ রিফ্রেশ রেট এবং আদার্স যেই এডিশনাল ফিচার্স অফার করছে সেই হিসেবে আমি বলবো যারা কেবলমাত্র পারফরমেন্স সেন্ট্রিক ইউজার না, অর্থাৎ সিনিয়র সিটিজেন এবং স্পেশালি তারা যারা হচ্ছে ঘরেই মেনলি স্মার্টফোনটাকে ইউজ করবেন, হয়তো বা ইউটিউবে ভিডিও দেখবেন, মেসেঞ্জারে ইউজ করবেন, 3, 4টা 5টা অ্যাপসের মধ্যে যাদের কাজ কারবার লিমিটেড, তাদের জন্য 364 ভেরিয়েন্টটা 12,000 টাকার প্রাইসে কিন্তু আমি বলবো বেশ ভালোভাবে রিকমেন্ডেবল একটা ডিভাইস। তবে 4GB 128GB যে ভেরিয়েন্টটা যেটার প্রাইস হচ্ছে 13,990 টাকা, 14,000 টাকা, সেই প্রাইস রেঞ্জে আসলে কিন্তু অ্যাকচুয়ালি স্মার্টফোনটা এই র্যাম ভেরিয়েন্টটা ছাড়া আর তেমন কোনো অ্যাডভান্টেজেস দিচ্ছে না। হ্যাঁ ট্রু, তেমন কোনো অ্যাডভান্টেজেস থাকছে না। তবে এই ভিডিওটা শুট হয়েছে আমার কয়েকদিন আগে। বর্তমানে যদি টেকনো স্পার্ক 8Cর রমজান উপলক্ষের একটা প্রাইস ড্রপ হয়েছে সেটা চেক করেন, স্পার্ক 8Cর 4GB 128GBর ভেরিয়েন্ট যেটা, যদিও তারা প্রমোট করছে 7GB 128GB হিসেবে, তবে এই 4 128 ভেরিয়েন্টের প্রাইস কিন্তু এখন 1,000 টাকা কম করে তারা করেছে 13,000 টাকা। তো যদি 14,000 টাকা আগের প্রাইস থাকতো আমি বলতাম স্লাইটলি ইগনোরেবল ডিভাইসটা, তবে 13,000 টাকা করায় বর্তমান প্রাইসে কিন্তু এই 4 128GB ভেরিয়েন্টটা আমি বলবো যথেষ্ট রিকমেন্ডেবল একটা ডিভাইস। অ্যান্ড কিছু ক্ষেত্রে 3GB 64GB থেকেও প্র্যাকটিক্যালি বেশি রিকমেন্ডেবল হবে এই 4GB 128GBর ভেরিয়েন্টটা। তবে যদি কম্পিটিটিভ মার্কেটের দিকে দেখেন, যেহেতু 14,000 টাকা নিয়েই আপনি মার্কেটে যাবেন না, আপনার হাতে বাজেট টুইক করার অপশন থাকা উচিত, সেই হিসেবে ওকে ব্যাক টু দ্য ভিডিও, 14,000 টাকার আশেপাশে আপনি 15,000 টাকায় যদি যান, সেই ক্ষেত্রে এই 90 হার্টজ প্যানেলের সাথে আপনি ফুল এইচডি প্লাস স্ক্রিন পাচ্ছেন, ডুয়েল স্টেরিও অডিও এক্সপিরিয়েন্স পাচ্ছেন, হেলিও G85 এবং
কিছু ক্ষেত্রে G88 চিপসেট পাচ্ছেন। ইনফিনিক্স হট 11s অ্যাভেলেবল, আমি আই বাটনে অ্যাড করে দেবো, সেটাও আপনি দেখতে পারেন। টেকনো নিজেরও স্মার্টফোন রয়েছে আশেপাশের প্রাইসে, যেখানে আপনি 6GB র্যামের ভেরিয়েন্টও পেয়ে যাবেন যদি আপনি 1,500 টাকা টুইক করতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। টেকনো স্পার্ক 8C আপনার কাছে কেমন লাগলো, কোন কালারটা আপনার বেশি ভালো লেগেছে, আপনার কাছে আমি যে ডিসিশন দিলাম সেই ডিসিশনের এগেনস্টে কিছু বলার থাকলে কমেন্টে জানাতে পারেন। আপনার কাছে ওভারঅল স্পার্ক 8C কেমন লেগেছে সেটাও জানাতে পারেন আমাদের কমেন্টে। ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন এরকম রিভিউর জন্য। দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার।